আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। মুরগি ভুনা করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিব বড় এলাচ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠে একটু নেড়ে দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। মুরগি বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো। ফ্রাই দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব মাছটা উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিব। কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে ঝোল করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কাঁচকলা আর আলু দিয়ে দিলাম। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কোন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে রান্না করে নিব। মাছ দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এখন পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মিষ্টি কুমড়া, হলুদ, কাঁচামরিচ দিয়ে মিষ্টি কুমড়াটা ভেজে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। কুমড়াটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। শাক রানবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন কচুর শাক দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মাছের মাথা আর ইলিশ মাছের ল্যাঞ্জা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবেই কচুর শাকটা রান্না করব। এভাবে রান্না করে খেলে কচুর শাকটা অনেক মজা হয়। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন।
শাকটা রান্না করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।